এই তোমার আসার সময় হলো। কি করব? দেখছো না কি মেঘ করেছে। আমিও তো সেজন্যই বলছি, এই মেঘের মধ্যে কি কেউ মাঠে থাকে? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত। আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো কেন বলো তো সব সময়? তুমি জানো না, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি ছাড়া আমার কে আছে বলো তো? যাও, তুমি কাপড় চোপড় ছেড়ে এসো, তোমাকে খেতে দিই। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে। ধন্যবাদ। সত্যি করে বলো তো, আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, কিন্তু এখন এই অসময়ে তোমার এত সাজুগুজু করতে হচ্ছে কেন? কি করব বলো, বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, আমি কি করব তাহলে? আচ্ছা, তোমার কি এই সাজগোজ বাদে আর কিছু আসে না? দেখো, তুমি আবার এসব নিয়ে কথা বলবে না। বিয়ের সময় তুমি জানতে না যে আমি কাজ কাম করতে পারি না? হ্যাঁ, সেই তো আমার কপাল। আগে কি আর জানতাম যে তুমি কখনো ভালো হবে না? কি? কি বললে তুমি? আমি ভালো না? আমি খারাপ? এই তো, এই একটা কাজই তো পারো, কিছু বলতে না বলতেই চোখ দিয়ে পানি ফেলতে। ধুর, ভালো লাগে না কিছুই। আরে গণেশ যে, কি খবর তোর? এদিকে আয় একটু। আমাকে ডাকছো দাদা? হ্যাঁ রে, তোকে ডাকছি। একবার আয় তো এইদিকে, শুনে যা। বলো দাদা, কি বলবে? আমার আবার হাতে সময় কম। কেন রে, এখন আবার কোথায় যাবি তুই? বাড়িতে সার রেখে এসেছি, জমিতে দিতে হবে গিয়ে। শুধু এত কষ্ট না করে আমার কাছ থেকে সার বীজ নে, দেখবি ভালো ফলন পাবি। আমার অত দরকার নেই দাদা, তুমি যাদের কাছে বিক্রি করছো তাদের কাছেই করো। আমি আমার জমিতে এই বীজ দিতে পারবো না। তুই শুধরাবি নে, তোর ছোট ভাই নিতাই কি করছে দেখছিস তো। আমার কথা মতো চাষ করে আজকে ওর কোনো কিছুর অভাব নেই। দাদা, এই মাটি আমাদের মা। এই মাটিকেই যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে তো ভবিষ্যতে আমাদের না খেয়ে মরতে হবে। তোর এই নীতি বাক্য কেউ শুনবে না রে গণেশ। আমি যা বলি শোন, তাহলে দেখবি ভালো করবি। ঠিক আছে দাদা, এখন তাহলে আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। কবে আসবে ওর মাথায় সুবুদ্ধি? বেটাকে পটাতে পারলে বাকিরা সবাই হুড়মুড় করে পড়তো আমার দোকানে এসে। বেশ, আপনার জমিতে তো বেশ ভালোই ফলন হয়েছে। তা বলুন, এখন কিভাবে কি করা যায়? আমি আর কি বলবো, আপনি বলুন কিভাবে কি করতে পারবেন। এই নিন আপনার অ্যাডভান্স। আমার লোক এসে জমি থেকে তরমুজগুলো সব নিয়ে যাবে, আর আমি এসে বাকি টাকা দিয়ে যাব। ঠিক আছে বাবু। বাবু আগে, আমি বলছিলাম যে আমার জমির ফলগুলো নেন না। আমি কোনো সার ওষুধ দিই না, জৈব সার দিয়ে এই ফসল ফলিয়েছি। দেখুন গণেশ বাবু, আমরা তো আর দেখে শুনে ওরকম জিনিস কিনতে পারি না। আর তাছাড়া খরিদ্দাররা যা পছন্দ করে আমাকে তো তাই নিতে হবে, তাই না? তবে বাবু, আমার জমির ফসল নিলে আপনার ভালো হতো। যাও যাও, তুমি আমাকে ভালো মন্দ শেখাতে এসো না, যাও। কি গো, তোমার মুখ এমন শুকনো লাগছে কেন? কি আর বলবো গিন্নি, আমার কপালটাই বুঝি খারাপ। কি হয়েছে, এ কথা বলছো হঠাৎ? এত কষ্ট করে ফসল ফলাই, তাও কেউ নিতে চায় না। সবাই বলে আমার ফসলের নাকি মান ভালো না। আচ্ছা, তুমিও তো জমিতে অন্য সবার মতো চাষ করতে পারো। হ্যাঁ পারি, কিন্তু তা করলে যে ওদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য রেখেই বা কি লাভ? সেই তো কষ্টে দিন পার করতে হয় আমাদের। বুঝি গিন্নি, আমিও বুঝি,